তোমার লইয়া নমস্কার, আমি দেবিকা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালে আমি ঘুম থেকে ওঠার পর দেখছি যে ছেলে আর বাবা মিলে দুজনে গিয়ে দুধ এনে রেখেছে সকালের চাটা খাওয়ার জন্য। আমার শরীরটা খারাপ, মানে রাত্রিবেলা খুব জ্বর এসেছিলো আর গলাটা বুঝতেই পারছো এখনও খারাপ, ঠিক করে কথা বলতে পারছি না। তো দুধ এনে রেখেছিলো, তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘর পরিষ্কার করে আর তারপরে এসে বসিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টের তৈয়ারি করে নিচ্ছি। চা করব, তার সঙ্গে একটুখানি রুটি মানে চিলা করে নিচ্ছি সুজির, আর ওইদিকে ছেলের দুধটাও জাল করে নিয়েছি। আজকে আমার গলাটা একটুখানি খারাপ, তো প্লিজ মানিয়ে নিও। শরীর খারাপ থাকা মানে জ্বর থাকার কারণে গলাটা বসে গেছে। আমার যাতে কম সময় লাগে সেই কারণে বড় করে একটা চিলা বসিয়ে দিয়েছিলাম, আর এবার এটাকে পিস পিস করে কেটে নিয়ে আরেকটা পিঠ ভাজাই হওয়ার জন্য বসিয়ে রেখেছি। ছেলের দুধটা জাল হয়ে গেছে, এটার মধ্যে একটুখানি বনবিটা মিক্স করে রাখছি। একটুখানি ঠান্ডা হলে ও খাবে, গরম গরম খেতে পারবে না। আগের দিন রাত্রিবেলা চানা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে ভেবেছিলাম যে চানা সেদ্ধ করব, তো সেদ্ধ করব না, এখন ভাবছি ভাজি করে নেব। তো চিলাটা নামিয়ে কড়াইয়ের মধ্যে চানা ভাজিটা বসিয়ে নেব। চিলাটা নামিয়ে তারপর দেখো সামান্য 2 চামচ মতো তেল দিয়েছি, এটার মধ্যে তেল বেশি লাগে না। আর তারপর এটা ভালো করে ভেজে নেব। একটুখানি কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দেব, আর লাস্টের দিকে একটুখানি লেবু চিপে দিয়ে দেবো। এতেই আমার এই চানা চাটটা রেডি হয়ে যাবে। আর এইদিকে আমি চুলা জ্বালিয়ে সঙ্গে একটুখানি লিকার চাও বসিয়ে দিচ্ছি দুজনের জন্য। চানাটা আমি ফ্রাই করে নামিয়ে নিয়েছি, আর এদিকে লিকার চাটাও করা কমপ্লিট হয়ে গেছে। আর চলো সকালের ব্রেকফাস্টটা সারা যাক। আজকের ব্রেকফাস্টটা একদম জমজমাট, সঙ্গে মাট্টিও আছে। এইটাকে মাট্টি বলে এখানে, আর এটা খেতে না একদম নিমকির মতো লাগে। তো চলো আমরা সকালের ব্রেকফাস্টটা সারি। খুব কম দিনই আমরা সকালে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করার সুযোগ পাই, তবে রবিবারের দিনটা না আমাদের হাতে থাকে। আজকে যেহেতু রবিবার, বরের ছুটি, তাই এই সুযোগটা আমি পেয়েছি। চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এইদিকে কিছুটা গাছ কাটিং করে লাগাবো, অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে ফাইনালি পেয়েছি, ভাবলাম চলো ঘরের কাজ তো রোজ দিন হতেই থাকে, আগে গাছগুলো লাগিয়ে নিই, তারপর কাজকর্মগুলো সারবো। বোগেনভিলিয়ার কয়েকটা গাছই কাটিং করে লাগিয়েছি, আর একটা অরিগানো গাছ লাগিয়েছি। পরে বড় হওয়ার পরে কোনো টবে ট্রান্সফার করব। আর এইদিকে এসে ঝটপট ঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি, আর এবার চলে যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দেওয়াটা সারবো। আজকে অনেকগুলো কাপড় ধোয়ার ছিল, কিন্তু কাপড় ধুইনি, আমি ভিজিয়ে রেখেছি, আর আমার বরই ধুয়ে দিয়েছে। যেহেতু আমার শরীরটা খারাপ, মানে জ্বর এসেছিলো রাত্রিবেলা, কাশি সর্দি জ্বর এই সবই লেগে গেছে, তো বললো ঠান্ডা লাগানোর দরকার নেই, আমি ধুয়ে দিচ্ছি, তুমি একটুখানি মেলে দাও। তো আমি স্নান করে এসে পুজো দিয়ে চলে এসেছি, কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ও ধুয়ে দিচ্ছে। দুটো দুটো করে এনে বাথরুম থেকে এখানে মেলে দিচ্ছি। অনেকগুলো কাপড় ছিল, তো ও ধুচ্ছে, আমি যে কিছুটা বড় কাপড় নিয়ে এসে মেলে দিলাম। দেন গাইস, বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করতে, তাছাড়া একটুখানি শপিং করার জন্য, মানে দুটোই একসঙ্গে হয়ে যাবে। অন্যদিন তো পার্কে টার্কে গিয়ে বসি, তো আজকে বললো চলো, অনেক দিন হয়েছে শপিং করা হয়নি, একটুখানি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়েও আসবো, আর ঘোরাটাও হয়ে যাবে। তাই আমরা দুজনেই যাচ্ছিলাম একটা এখানকার চণ্ডীগড়ের একটা বড় মার্কেট 19 সেক্টরে, তো সেটাতেই যাচ্ছিলাম শপিং করার জন্য। তো আমাদের ঘর থেকে যেতে প্রায় 30 মিনিট মতো লেগেই যায়, অনেকটাই দূর, আর বেশি দূরও না। আর এখানকার রাস্তাঘাটগুলো তো দেখছো একদমই ট্রাফিক থাকে না, সেই কারণে বেশি সময়ও লাগে না, একদম ট্রাফিক ক্লিন রাস্তা এখানকার।
এইখানকার লাইটে না ট্রাফিক পয়েন্ট এত সুন্দর সিস্টেম, সেই কারণে রাস্তাতে কখনো জাম হয়নি। এই এত বছর হয়ে গেছে এখানে এসেছি, কখনো রাস্তাতে জামের জন্য এই আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হয়নি, যেটা আমাদের সাইডে খুব বেশি হয়। সেই কারণে এই শহরটা ভীষণ ভালো লাগে। তাছাড়া দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশে, দেখতে কত ভালো লাগে। তো আমরা ফাইনালি মার্কেটে এসে পৌঁছে গেছি, আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সন্ধ্যাও লেগে যাবে। এই মার্কেটটাতে না 12 মাস এত পরিমাণে ভিড় থাকে কি বলবো। আর প্রত্যেকটা মানে কাপড় কি একদম অল্প দাম থেকে বেশি দামের সব ধরনের কাপড়ই এখানে পাওয়া যায়। বাইরের সাইডে যে দোকানগুলো, এগুলোতে বেশিরভাগ কাপড় খুলে কাপড় ওই যে হ্যাঙ্গিং করে রেখেছে, এইরকমই সেল হয়। তাছাড়া ভিতরের যে দোকানগুলো আছে সেখানে বসেও কিন্তু কেনাকাটা করা যায়। এই মার্কেটটা অনেক বড় জায়গা নিয়ে, আর এই মার্কেটে বর্তমানে কয়েক হাজার মানুষ আছে, পা ফেলার জায়গা নেই। প্রত্যেকটা সময়ই অ্যাকচুয়ালি এইরকমই ভিড়। সকাল থেকে মোটামুটি দিনে যে কোনো টাইমে এলে ভিড়টা না আর দিনের বেলা আরও বেশি থাকে। এখন তো রাত্র হয়ে গেছে যেহেতু একটুখানি কমই আছে বলতে পারো না, দিনের বেলা তো পা ফেলার জায়গা হয় না। তো আমি এদিকে কিছুটা কাপড় দেখছিলাম, টপ দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। আসলে কাপড়গুলো ভীষণ সিল্কি, আমি একটুখানি মুলায়ম টাইপের কাপড় গরমের দিনে যাতে পরতে আরামদায়ক হয় সেই রকম কাপড় খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। তো আমি লাস্টের দিকে মানে একদম মার্কেটের লাস্টের দিকে যাচ্ছিলাম, আমার ইচ্ছে ছিল গোপী ড্রেস নেওয়ার। তো সামনে লাস্টের দিকে জানি পাওয়া যায়, তো চলো দেখি লাস্টের দিকে পাই কি না। শেষ মাথায় গিয়েও আজকে না সেই টাইপের গ্রপি ড্রেসগুলো পাইনি, আগে কিন্তু পাওয়া যেত, এখন বসেনি। তো চলো কিছু কেনাকাটা করেছি, আর এবার যাচ্ছি সোনামাপার জন্য কিছু কেনার জন্য। আর এইখানে দেখো দুটো সেট, একটা হোয়াইট কালারের একটা ব্লু কালারের, এই দুটো সেটই আমার পছন্দ হয়েছিল। এখানকার সবকটাই বেশ সুন্দর ছিল, তারপরেও পছন্দ করেও নেব কি নেব না এই করে না চলে এসেছি, নেওয়া আর হয়নি। তবে পরের দিকে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ একটুখানি বেশি ভালো লেগেছিলো। আর আমার কি বলো তো, যে কোনো একটা জিনিস দেখার পর যেটাতে চোখ আটকে যায় সেটার জন্য মনই খারাপ হয়ে যায় যদি নিয়ে আসতে না পারি। আর এখানে দেখো কত সুন্দর বেবিদের ড্রেস, ছোটো ছোটো ড্রেস অনেক সুন্দর, কিন্তু ওই একটুখানি কাপড়গুলো সফট কাপড়ের চাইছিলাম, সেটাই পাচ্ছিলাম না। এটা একটুখানি সিল্কি টাইপের কাপড়, যেগুলোতে হয়তো গরম অনেক বেশি লাগবে। আর এই কাপড়গুলো কিন্তু সবই নতুন কাপড়ই, দোকানের বাইরে এরকম খুলে সেল হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম চশমার দোকানে, সেখান থেকে তোমার দাদাভাই সানগ্লাস নিচ্ছিল, আমিও নেব আর সোনা বাবাও নেবে, আমরা তিনজনেরই চাই। এইখানে ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর, কিন্তু আমি এত ছোটো ব্যাগ ইউজ করি না, সেই কারণে আর নিলাম না, দেখে পছন্দই হয়েছিল। আর এই যে সোনাবাপা নিয়েছে সানগ্লাস, ও পরে চোখে দেখতে কত ভালো লাগছে দেখো। দেন আমাদের পুরো মার্কেটটা ঘোরা কমপ্লিটই হয়ে গেছে, আর এবার শপিং শেষের পথে এবার ভাবছি বেরিয়ে পড়বো, রাত্রও হয়ে গেছে। তো চলো ঘরের দিকেই যাওয়া যাক। লাস্টের দিকে এসে একটা ড্রেস পছন্দ হয়েছিল, মানে আমার না আমার বরের পছন্দ হয়েছিল, তো এখান থেকে একটা নাইট স্যুট নিয়েছিলাম। তোমাদের শপিংগুলো ঘরে গিয়েই দেখাবো, এখন তো আর দেখানো হয়নি। তো চলো তারপর আমরা বেরিয়ে পড়েছি। মার্কেটে এসে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ এত ভিড়ের মধ্যে না সোনা বাবাকে নিয়ে একদমই মানে অসুবিধা হয়ে যায়, কারণ ও একদমই টিকতে চায় না। তো সেই কারণে খাওয়া দাওয়া হয়নি। তো ভাবছি চলো আমাদের ওইখানে গিয়ে রামদরবারে গিয়েই কিছু খাবো। আর এইটা হলো সাই মন্দির, এটা অনেক বড় মন্দির। এখানে দেখো প্রত্যেকটা টাইম মানে পুরা টাইমে লঙ্গার লাগানো থাকে, তো প্রচুর ভিড়। ভাবছি সময় করে একদিন আসবো, অনেক দিন হয়েছে আসা হয়নি, তো সোনা বাবাকে নিয়ে একদিন সময় করে আসবো। তারপর দেখো আমাদের ঘরের সামনেই চলে এসেছি, আর এখানে এসে আমরা দুজনেই একটুখানি মশলা সোডা নিয়েছি, আর সোনা বাবার জন্য নিয়েছিলাম ম্যাঙ্গো।
দেন সোনা বাবা না ওই ম্যাঙ্গোটা খায়নি, না খেয়ে ও আমাদের মশলা সোডাটাই ওর পছন্দ হয়েছিল, ওটা ভীষণ টেস্টি ছিল। আর ওর জন্য যেটা নেওয়া হয়েছিল মাজা টাইপের, ওইটা কিন্তু ওর ভালো লাগেনি, কারণ ওটা সত্যি আমিও টেস্ট করেছি, ওটা খেতে কেমন ফিকা ফিকা লাগছিল। তো দেন আমরা চলে এসেছি ঘরে। আর তো হলো তোমাদের কি শপিং করে নিয়ে এসেছি সেগুলো দেখিয়ে দিই। নেক্সট ডে চলে এসেছি তোমাদের সেগুলো দেখানোর জন্য। তো এই নিয়েছি আমরা সানগ্লাস, একটা সোনা বাবার, একটা আমার, আর তোমাদের দাদাভাই মানে আমার বরেরটা তো ও পরে ডিউটি চলে গেছে, তো ওইটা তোমাদের দেখানো হয়নি। তো চলো, এই যে সানগ্লাসটা নিয়েছি, যেটা আমি নিয়ে আসার পর আমার একদমই পছন্দ হয়নি, কারণ ওই ভীষণ টাইট ছিল সানগ্লাসটা, খুলতে লাগাতে ভীষণ মানে লাগানো যাচ্ছিল না, হুকগুলো ভীষণই টাইট ছিল। আর তারপর এই যে সোনা বাবার জন্য টি শার্ট নিয়ে এসেছি, আর টি শার্টের কালারটা ব্লু কালারের টি শার্ট, দেখতে কিন্তু দারুণ লাগছিল, আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছি। আর কাপড়টা ভীষণই সফট, মানে একদম মোলায়েম টাইপের, হাতের মুঠোয় চলে আসছে, একদম মোলায়েম, গরমের মধ্যে পরতে খুব আরাম পাবে, সেই কারণে এই টি শার্টটা নিয়েছি। আমার না কাপড়ের কোয়ালিটি নিয়ে এত নলেজ নেই, তাই আমি সবসময় দেখি কোন কাপড়টা সফট, পরলে আরাম হবে, আমি এইটা দেখেই নিয়ে নিই। অতটা আমি বুঝি না যে কোনটা পিওর কটন কোনটা সিল্কি, এইসব বুঝি না। তো এই আরেকটা টি শার্ট নিয়েছি, আর এই টি শার্টটাও ভীষণ কিউট লাগছে দেখতে। বা ছোটো বেবিদের কাপড় কত সুন্দর হয় দেখো, এরকম যদি আমাদেরও পাওয়া যায় তো প্রত্যেকটা কাপড় দেখলেই নজর মানে একদম কেড়ে নেয়, এত সুন্দর হয় ছোটো বাচ্চাদের কাপড়। আর মেয়ে বেবিদের কাপড় তো আরও বেশি কিউট হয় দেখে, আমার তো মানে চৌক আটকে যায় সত্যি মার্কেটে দেখলে। তো একটা টি শার্ট নিয়েছি, আর এইটাও দুটোর কাপড়ই মানে দুইটা কোয়ালিটির, কিন্তু এই কাপড়টাও ভীষণ সফট, যেটা গরমের মধ্যে পরলে মানে বোঝাই যাবে না যে শরীরে আছে। আর তারপর আমার জন্য নিয়েছি নাইট স্যুটটা, এটা আমার বর পছন্দ করেছে, আমার তো মার্কেটে পছন্দ হয়নি, ঘরে আসার পর দারুণ লাগছিল, কারণ ঘরে আসার পর আমার বেশ ভালোই লেগেছিলো। এটা অনেক বড় সাইজের, বেশ ভালো লাগে বড় সাইজের টি শার্টগুলো পরতে দেখবে। তো এটা 3 XL সাইজের, মানে সাইজের, যেটা আমি মিডিয়াম সাইজ আমার চলে আসে, তারপরে বড় নিয়েছি কারণ দেখতে ভালো লাগে, সেই কারণে বা পরতেও ভালো লাগে গরমের মধ্যে। আর কাপড়টা একদম মোলায়েম, কি বলবো, একদম সফট, হাতের মুঠোয় চলে আসছিল, মানে শরীরে পরার পর এই কাপড়টা তো বোঝাই যাবে না। তো ধুয়ে নেবো আগে, ধোয়ার পর তারপর পরবো, সেই কারণে পরা হয়নি। তো বেশ ভালো লেগেছিলো, মার্কেটে একদমই পছন্দ হয়নি, ওর পছন্দ হয়েছে তাই নিয়েছিলাম। ঘরে আসার পর কিন্তু বেশ ভালোই লেগেছে, মনে হচ্ছে আরেকটা নিয়ে এলে ভালো হতো। আরেকটা পিঙ্ক কালারের ছিল, প্রিন্টের, বেবি প্রিন্টের মধ্যে, ওইটাও বেশ ভালো লেগেছিলো। তো নেই কাপড় কেমন হবে জানি না, সেই কারণে ধোয়ার পর বোঝা যাবে যে কাপড়টা কেমন হবে। তো এই একটা শার্ট নিয়েছি, ক্যামেরার মধ্যে কালারটা কেমন দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি কালারটা বেশ দারুণ। এই দুটো টপ নিয়েছি, মানে এইটা শার্ট, আর এইটার কাপড়ও খুব মোলায়েম, দেখো প্রত্যেকটা কাপড় আমি মোলায়েম নিয়েছি, কারণ গরমের মধ্যে এগুলো পরলে না বোঝা যাবে না শরীরে কাপড় আছে কিনা। আর একটা টপ নিয়েছি, ঘরে পরার জন্যই নিয়েছি কাপড়গুলো। এই টপটাও ক্যামেরার মধ্যে কেমন দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি কালারটা বেশ দারুণ, আর কাপড়টাও একদম কটনের মধ্যে, বেশ ভালো লেগেছে এই টপটা। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।